আকাশবাণী আগরতলা। স্থানীয় সংবাদ পড়ছি চন্দন লেখাপাল। এখনকার বিশেষ বিশেষ খবর হলো, মুখ্যমন্ত্রী অধ্যাপক ড মানিক সাহা বলেছেন 2018 সাল থেকে চলতি বছরের এপ্রিল মাস পর্যন্ত রাজ্যে মোট 6,887 জন শিক্ষক নিয়োগ করা হয়েছে। ওয়েলস বাজার 2025 মাত্র 1.5 দিনে 254 কোটি টাকার চুক্তি সম্পন্ন করেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ অমরাবতীতে বিভিন্ন নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন এবং 58,000 কোটি টাকা সড়ক ও রেল প্রকল্পের উদ্বোধন করেন। আন্তজেলা ফুটবল প্রতিযোগিতার অনূর্ধ্ব 13 ও অনূর্ধ্ব 17 বছরের উভয় বিভাগে গোমতী জেলা চ্যাম্পিয়ন। এবারে আসছে বিস্তারিত সংবাদে। মুখ্যমন্ত্রী অধ্যাপক ড মানিক সাহা বলেছেন 2018 সাল থেকে চলতি বছরের এপ্রিল মাস পর্যন্ত রাজ্যে মোট 6,887 শিক্ষক নিয়োগ করা হয়েছে। আজ আগরতলার রামনগর উচ্চতর মাধ্যমিক ইংরেজি মাধ্যম বিদ্যালয়ের নতুন ভবনের দ্বারোদ্ঘাটন অনুষ্ঠানে তিনি একথা বলেন। এই অনুষ্ঠান থেকে মুখ্যমন্ত্রী ভার্চুয়ালভাবে বরকাঁঠাল উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়, দারুগামড়া উচ্চ বিদ্যালয়, ক্ষুদিরাম বসু ইংরেজি মাধ্যম বিদ্যালয় এবং সুকান্ত একাডেমি ইংরেজি মাধ্যম বিদ্যালয়ের নতুন ভবনের দ্বারোদ্ঘাটন করেন। অনুষ্ঠানে তিনি আরও বলেন, 2024-2025 অর্থ বছরে মোট 44টি বিদ্যালয়ে নতুন ভবন নির্মাণ করা হয়েছে এবং এই নির্মাণ কাজের জন্য ব্যয় হয়েছে মোট 153 কোটি টাকা। চলতি অর্থ বছর আরও 30টি বিদ্যালয়ে নতুন ভবন নির্মাণের পরিকল্পনা রয়েছে। এতে ব্যয় হবে 264 কোটি টাকা। তাছাড়া চলতি অর্থ বছরে 123টি বিদ্যালয়ের পরিকাঠামোগত উন্নয়ন করা হবে। তাছাড়া সমগ্র শিক্ষা অভিযান সহ অন্যান্য আনুষঙ্গিক বিষয়গুলির উন্নয়ন করা হবে, যার জন্য ব্যয় হবে 151 কোটি টাকা। মুখ্যমন্ত্রী ছাত্রছাত্রীদের গুণগত শিক্ষা প্রদানে শিক্ষক শিক্ষিকাদের আরও যত্নবান হবার পরামর্শ দেন। টেটের মাধ্যমে আমরা কোয়ালিটিভ টিচারও আমরা কিন্তু এর মধ্যে আমরা নিয়োগ করছি। ধাপে ধাপে আমরা টেটের আরও পরীক্ষা আমরা আগামী দিনেও নেব এবং তাতে করে টিচার যখন ভালো হবে তো ন্যাচারালি স্টুডেন্টরাও ভালো হওয়াটা নিশ্চিত। আমরা মাঝে মাঝে, আমি নিজেও মেডিকেল কলেজের টিচার ছিলাম, অনেক সময় কোনো স্টুডেন্ট যদি ভালো রেজাল্ট করে তখন কিন্তু ক্রেডিট গোস টু দ্য টিচার। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী, আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার, শিক্ষা দপ্তরের বিশেষ সচিব রাভেল হেমেন্দ্র কুমার প্রমুখ। ওয়েলস বাজার 2025 মাত্র 1.5 দিনে 254 কোটি টাকার চুক্তি সম্পন্ন করেছে। এই সময় ওয়েলস বাজার চলচ্চিত্র, সঙ্গীত, অ্যানিমেশন, রেডিও এবং ভিএফএক্স খাতে 254 কোটি টাকা নিশ্চিত ব্যবসায়িক লেনদেন রেকর্ড করেছে। তথ্য ও সম্প্রচার মন্ত্রকের সচিব সঞ্জয় জাজু গণমাধ্যমকে জানান যে এই ঐতিহাসিক শীর্ষ সম্মেলনের আরও 2 দিন বাকি, তাই এই সংখ্যা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে। আরেকটি মাইলফলক হল খিড়কিগাঁও নামে একটি চলচ্চিত্র প্রকল্প বুসান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ব্যবসায়িক তহবিল বাজার এশিয়ান সিনেমা তহবিলের সঙ্গে পোস্ট প্রোডাকশন এবং ভিএফএক্স চুক্তি চূড়ান্ত করেছে। প্রকল্পটির মূল্য 2 কোটি টাকা। বিশ্বব্যাপী দর্শকদের জন্য সহযোগিতামূলক কন্টেন্ট তৈরির লক্ষ্যে রাশিয়া ও ভারতের মধ্যে একটি আন্তঃসাংস্কৃতিক উৎসব প্রকল্পে সহযোগিতার জন্য একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করতে ওএমএলওয়া অনলি মাচ লাউডার এন্ড গ্যাসপ্রম মিডিয়া রাশিয়ার মধ্যে বর্তমানে একটি ব্যবসায়িক চুক্তি আলোচনাধীন রয়েছে। ঘোষণা করা হয় যে মুম্বাইতে সফল প্রিমিয়ারের পর 9 মে রেকর্ড ব্রেকিং শিনচ্যান আওয়ার ডাইনোসর ডায়েরির ভারতীয় থিয়েটারে মুক্তি। জানানো হয়, ভারতকেন্দ্রিক চলচ্চিত্র দ্য স্পাইসি কাসোকাবে ডান্সার্স ইন ইন্ডিয়া 2025 সালের দীপাবলিতে মুক্তি পাওয়ার কথা রয়েছে। এর মতো আয়োজিত ওয়ার্ল্ড অডিও ভিজুয়াল অ্যান্ড এন্টারটেনমেন্ট সামিট ওয়েবসের আজ দ্বিতীয় সম্মেলন অনুষ্ঠিত হয়। 4 দিনের আসরে সারা বিশ্ব থেকে মন্ত্রী এবং শীর্ষ নীতি নির্ধারকরা যোগ দিয়েছেন। এই ওয়েব সম্মেলনে কানেক্টিং ক্রিয়েটার্স, কানেক্টিং কান্ট্রিজ শীর্ষক আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানগুলির মধ্যে রয়েছে উত্তর পূর্বাঞ্চলীয় 8টি রাজ্যের মনোমুগ্ধকর পরিবেশনা সমূহ, যা দর্শকদের ভারতীয় বৈচিত্র্যময় ও প্রাণবন্ত সাংস্কৃতিক মেজাজের মাধ্যমে অনন্য উপস্থাপন উপহার দিতে শুরু করেছে। এখন এ নিয়ে একটি প্রতিবেদন। ওয়ার্ল্ড অডিও ভিজুয়াল অ্যান্ড এন্টারটেনমেন্ট সামিট 2025 মিডিয়া ও বিনোদন শিল্পে উদ্ভাবন ও সহযোগিতা উদযাপনের একটি যুগান্তকারী বৈশ্বিক ইভেন্ট, যা একটি বিশ্ব সংস্কৃতির প্রাণবন্ত উদযাপন হিসেবেও আবির্ভূত হয়েছে, যেখানে উত্তর পূর্বাঞ্চলীয় 8টি রাজ্যের মনোমুগ্ধকর পরিবেশনা সমূহ, যা দর্শকদের ভারতীয় বৈচিত্র্যময় ও প্রাণবন্ত সাংস্কৃতিক মেজাজের মাধ্যমে একটি অনন্য যাত্রা উপহার দিচ্ছে। ত্রিপুরার বিখ্যাত হজাগিরি নৃত্য তার মধ্যাকর্ষণ, অগ্রাহ্য, ভারসাম্যপূর্ণ অভিনয়ের মাধ্যমে দর্শকদের মুগ্ধ করছে। ত্রিপুরা থেকে গছিরামপাড়া কালচারাল সোসাইটির সভাপতি সুভাষচন্দ্র রিয়াংয়ের একটি দল সেখানে উপস্থিত হয়ে হজাগিরি নৃত্য পরিবেশন করে দর্শকদের মুগ্ধ করে দিয়েছেন। আমার নাম সুভাষচন্দ্র রিয়া, গছিরামপাড়া কালচারাল সোসাইটির প্রেসিডেন্ট। এটা আমরা এনইজেডসিসি থেকে ত্রিপুরা থেকে হজাগিরি নৃত্যে আসার জন্য আমরা ঢাকায় হজাগিরি নৃত্য দলকে আমরা এসেছি 25 তারিখে। এখন আমরা এই যে বিশ্বে ওয়ার্ল্ড অডিও ভিজুয়াল
ওয়েব এন্টারটেইনমেন্ট এখানে জিও সেন্টারে এখানে এসেছি। এখন আমরা হোজাগিরি নৃত্য পরিদর্শন করতে আইছি। আমরা 9 জন, মেয়ে 5 জন, ছেলে 4 জন। আজকে সকালে একবার করেছি আমরা, আবার আগামীকালকে আরেকবার হবে। এক কথায় ওয়েবস 2025-এর সাংস্কৃতিক অনুষ্ঠান শীর্ষ সম্মেলনের বিশ্ব শিল্পকলার উজ্জ্বলতাকে তুলে ধরার প্রতিশ্রুতিকে আরও শক্তিশালী করছে। সংবাদ কক্ষ থেকে আমি রাহুল লোধ, আকাশবাণী সংবাদ, আগরতলা। আপনারা এই খবর শুনছেন আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ অন্ধ্রপ্রদেশের রাজধানী অমরাবতীতে নির্মাণ কাজ পুনরায় শুরু করার ভিত্তিপ্রস্তর স্থাপন করেন এবং 58,000 কোটি টাকা সড়ক ও রেল প্রকল্পের উদ্বোধন করেন। সমাবেশে ভাষণ দিতে গিয়ে তিনি বলেন, এই প্রকল্পগুলি অন্ধ্রপ্রদেশের আকাঙ্ক্ষা এবং বিকশিত ভারতের আশার একটি শক্তিশালী ভিত্তি। তিনি বলেন, গত 10 বছরে ভারত ভৌত, ডিজিটাল এবং সামাজিক পরিকাঠামোর ওপর ব্যাপকভাবে মনোযোগ দিয়েছে। তিনি আরও বলেন যে ভারত সেই দেশগুলির মধ্যে একটি যেখানে পরিকাঠামোর দ্রুত বিকাশ হচ্ছে এবং অন্ধ্রপ্রদেশও এই অগ্রগতি থেকে উপকৃত হচ্ছে। প্রধানমন্ত্রী বলেন, এনডিএ সরকার বিশেষ করে কৃষকদের উন্নয়নের উপর মনোযোগ দিচ্ছে। তিনি বলেন যে গত 10 বছরে কেন্দ্রীয় সরকার কৃষকদের সাশ্রয়ী মূল্যে সার এবং আধুনিক বীজ সরবরাহের জন্য 12 লক্ষ কোটি টাকা ব্যয় করেছে। প্রধানমন্ত্রী আজ কেরালার ভিজিনজাম আন্তর্জাতিক সমুদ্র বন্দর জাতির উদ্দেশ্যে উৎসর্গ করেন। भारत सरकार केरला के विकास से देश के विकास के मंत्र पर भरोसा करती है। हम कोऑपरेटिव फेडरलिज्म की भावना से चल रहे हैं। बीते 1 दशक में हमने केरला को विकास की सोशल पैरामीटर्स पर भी आगे ले जाने का काम किया है। जल जीवन मिशन, उज्ज्वला योजना, आयुष्मान भारत, प्रधानमंत्री सूर्यघर मुफ्त बिजली योजना, ऐसी अनेक योजनाओं से केरला के लोगों को बहुत लाभ हो रहा है। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহার পৌরোহিত্যে আজ সচিবালয়ে আসন্ন নিট পরীক্ষা নিয়ে বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে পর্যাপ্ত নিরাপত্তার মধ্য দিয়ে পরীক্ষা নির্বিঘ্নে সম্পন্ন করার বিষয়ে আলোচনা করা হয়েছে। উপস্থিত ছিলেন মুখ্য সচিব জে.কে. সিনহা, শিক্ষা দপ্তরের বিশেষ সচিব রাভেল হেমেন্দ্র কুমার, পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা। বিধায়ক প্রমোদ রিয়াং আজ শান্তিরবাজার মহকুমার কাঞ্চননগর উপস্বাস্থ্য কেন্দ্রের নতুন পাকা বাড়ির উদ্বোধন করেন। উপস্থিত ছিলেন বকাফা পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন কৃষ্ণা রিয়াং, জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ড জ্যোতির্ময় দাস প্রমুখ। প্রাকৃতিক উপায়ে চাষাবাদ নিয়ে 5 দিনের এক কর্মসূচি আজ থেকে কৈলাসহরে শুরু হয়েছে। কৃষি বিজ্ঞান কেন্দ্রে আয়োজিত প্রশিক্ষণ শিবিরের উদ্বোধন করেন চণ্ডীপুর পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন শম্পা দাস পাল। তিনি বলেন, রাসায়নিক সার ঔষধ ব্যবহার না করেও জমিতে ফসল উৎপাদন করা সম্ভব, তাতে মাটির স্বাস্থ্য ভালো থাকে। তিনি কৃষকদের প্রাকৃতিক চাষাবাদে অনুপ্রাণিত করার উপর গুরুত্ব আরোপ করেন। বক্তব্য রাখেন চণ্ডীপুর পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারম্যান বিনয় সিংহ, কৃষি উপ অধিকর্তা সোমেন নন্দী, কেভিকের বরিষ্ঠ বিজ্ঞানী বিশ্বজিৎ বল প্রমুখ। খেলার খবর। ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশন পরিচালিত আন্তঃজেলা ফুটবল প্রতিযোগিতায় অনূর্ধ্ব 13 ও অনূর্ধ্ব 17 বছরের উভয় বিভাগে গোমতী জেলা চ্যাম্পিয়ন হয়েছে। উমাকান্ত মিনি স্টেডিয়ামে আজ অনুষ্ঠিত ফাইনাল খেলায় অনূর্ধ্ব 13 বিভাগে গোমতী জেলা 3-0 গোলে ধলাই জেলাকে পরাজিত করে। পরে অনূর্ধ্ব 17 বছরের ফাইনালে গোমতী 4-1 গোলে ধলাইকে হারায়। ফাইনাল খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানার্স দলকে ট্রফি এবং প্রাইজ মানি দেওয়া হয়। অনুষ্ঠানে ক্রীড়ামন্ত্রী টিঙ্কু রায়, আগরতলা পুর নিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার এবং টিএফএ সভাপতি প্রণব সরকার উপস্থিত ছিলেন। আবহাওয়া। আগামী 24 ঘন্টায় রাজ্যের সব জেলায় বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সতর্কবার্তা জারি করা হয়েছে। আগামীকাল তাপমাত্রা সর্বোচ্চ 35 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 24 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 33.8 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 21.8 ডিগ্রি সেলসিয়াস। শেষ করার আগে খবরের বিশেষ অংশগুলি আর একবার। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা বলেছেন, 2018 সাল থেকে চলতি বছরের এপ্রিল মাস পর্যন্ত রাজ্যে মোট 6,887 জন শিক্ষক নিয়োগ করা হয়েছে। ওয়েবস বাজার 2025 মাত্র 1.5 দিনে 254 কোটি টাকার চুক্তি সম্পন্ন করেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ অমরাবতীতে বিভিন্ন নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন এবং 58,000 কোটি টাকা সড়ক ও রেল প্রকল্পের উদ্বোধন করেন। আন্তঃজেলা ফুটবল প্রতিযোগিতায় অনূর্ধ্ব 13 ও অনূর্ধ্ব 17 বছরের উভয় বিভাগে গোমতী জেলা চ্যাম্পিয়ন হয়েছে। স্থানীয় সংবাদ আজকের মতো এখানেই শেষ হলো। পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ শোনা যাবে আগামীকাল সকাল 7:35